নমস্কার। ঠাকুরমা স্বামীজির শ্রীচরণে প্রণাম জানাই। আপনারা আজ যারা এই সান্ধ্য অধিবেশনে আছেন, পরে আপনারা যারা দেখবেন, তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি আমার শুভকামনা, শুভেচ্ছা ইত্যাদি জানাচ্ছি। যথাযোগ্য সম্ভাষণ। আমাদের এই যে গ্রুপ বি গুড এবং ডু গুড, এই গ্রুপ রামকৃষ্ণ ভাব আন্দোলনে ধীরে ধীরে একটা উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করছে। আপনারা জানেন যে রামকৃষ্ণ এবং স্বামীজি এই যে ভাব আন্দোলন, এই ভাব আন্দোলনে কিছু দিক কিন্তু ঠিক উপেক্ষিত আমরা বলবো না, কিছু দিকটা একটু স্বল্প আলোচিত দিক, বা বলা যায় সেরকমভাবে আলোচনা কিন্তু কিছু করা হয় না। সেরকমই একটি দিক হলো আমাদের গৌরীমা, শারদেশ্বরী আশ্রমের প্রতিষ্ঠাতা গৌরীমা। তা আমরা দেখেছি লক্ষ্য করে যে রামকৃষ্ণ মঠ, মিশন বা অন্য সব জায়গায় রামকৃষ্ণ ভাবান্দোলনে সেখানে কিন্তু গৌরীমাকে নিয়ে খুব বেশি যে আলোচনা হয় সেরকমটা কিন্তু নয়। সম্প্রতি আপনারা জানেন যে আমাদের গ্রুপেরই একজন অত্যন্ত বলিষ্ঠ সদস্য শ্রদ্ধেয় কল্যাণ ঘোষ, তিনি গৌরীমাকে নিয়ে খুব সুন্দর আলোচনা করছেন, আপনারা শুনবেন। এবং এই আলোচনা বেশ ইতিমধ্যেই সকলের মনে একটা বেশ ভালো সাড়া জাগিয়েছে। আমরা আজকে শ্রীরামকৃষ্ণ তটভূমে থাকব। অনেকদিন ঠাকুরকে নিয়ে আলোচনা করা হচ্ছে না। শ্রীরামকৃষ্ণ তটভূমে কেন? তার কারণ হচ্ছে, আমরা তো জানি, মনে করি যে শ্রীরামকৃষ্ণদেব একটা বিশাল বড় মহাসাগর। এই সাগরের কোনো কুল টুল কিছু নেই। আমরা সবাই কিন্তু এই সাগরের তটভূমিতে দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে এই রামকৃষ্ণ সাগরের নানান রকম রূপ দেখি। এই রামকৃষ্ণ সাগরে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি সর্বধর্মের নানান জাহাজ, সেইগুলো এই রামকৃষ্ণ এই মহাসাগরে ভেসে চলেছে। এই রামকৃষ্ণ মহাসাগরের ওপর দিয়ে যুগ থেকে যুগান্তরে, কালে কালান্তরে কত কি ভেসে ভেসে আসছে। আর এই সাগরের গভীরে রয়েছে অনেক অনেক অসংখ্য মণি মাণিক্য, অনেক অসংখ্য দামি দামি সমস্ত রত্নরাজি। আমাদের তো ক্ষমতা নেই আমরা সেই রামকৃষ্ণ মহাসমুদ্রের মাঝখানে গিয়ে অবগাহন করব, না, সে ক্ষমতা, সে যোগ্যতা আমাদের নেই। তাই আসুন আমরা একটু উপকূলেই থাকি। এই উপকূলে থেকে শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে আমরা একটু স্মরণ মনন আমরা একটুখানি করি। মনস্বী অধ্যাপক বিনয় কুমার সরকার, তিনি একটি শব্দ ব্যবহার করতেন, রামকৃষ্ণ সাম্রাজ্য। তাকে প্রশ্ন করা হলো যে আপনি এই রামকৃষ্ণ সাম্রাজ্য বলতে কি বোঝেন? বিনয়বাবু তিনি বললেন, রামকৃষ্ণ সাম্রাজ্য হচ্ছে এমন এক সাম্রাজ্য যার কোনো ভৌগোলিক সীমা নেই, এবং এই সাম্রাজ্য ধীরে 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 বেড়ে যাচ্ছে। ভারতবর্ষের তো একটা ভৌগোলিক সীমা আছে, একটি ভৌগোলিক সীমানার মধ্যে ভারতবর্ষ, কিন্তু রামকৃষ্ণ সাম্রাজ্য দিনের পর দিন সেটা বেড়ে যাচ্ছে, সমগ্র বিশ্বে তা ছড়িয়ে পড়ছে। এই হচ্ছে রামকৃষ্ণ সাম্রাজ্য। স্বামীজি একটা খুব সুন্দর কথা বলেছেন তার গুরু শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে। তিনি বলছেন, হিজ লাইফ ইজ এ সার্চিং লাইট অফ ইনফাইনাইট পাওয়ার থ্রোন আপন দ্য whole mass of Indian religious thought. He was the living commentary of Vedas and to its aims. He had lived one life, the cycle of the whole national religious thoughts of the India. অর্থাৎ শ্রীরামকৃষ্ণ দেবের সমগ্র জীবন, সেই জীবনটা হচ্ছে একটা সন্ধানী আলো, এবং এই সন্ধানী আলোটা পড়েছে বিভিন্ন ধর্মের ওপর,
এবং সেই সমস্ত ধর্মের সারবর্তা বেরিয়ে এসছে এই সন্ধানী আলোটার পড়ার পরেই। তিনি ছিলেন বেদের জীবন্ত ধারাবর্ষ। তার জীবনটাকে কল্পনা করলেই বা তার জীবনটার মধ্যে একটুখানি উঁকিঝুঁকি মারলেই বেদ বেদান্তের সব কিছুই আমরা জানতে পারব। তিনি মাত্র একটা জীবনই বেঁচেছিলেন, কিন্তু সেই একটি জীবনে ভারতবর্ষের সমস্ত যত কিছু ধর্মীয় চিন্তা ভাবনা ভাব আছে জীবনে তিনি এই সব কিছুকে গ্রহণ করেছিলেন। শ্রীরামকৃষ্ণদেব বিস্ময়, অপার অপার বিস্ময় এবং একজন অনন্য পুরুষ। স্বামীজি বলছেন যে এই রকম জমাট বাঁধা জ্ঞান, বৈরাগ্য, লোকহিত, পরচিকিৎসু, এমন এমন জমাট বাঁধা প্রেম, আমি জন্ম জন্মান্তরের তার দাস, আমার সাধ্য কি তার কথা বলবো। তার এক একটা কথা বেদ বেদান্ত থেকেও অনেক অনেক গভীর। আমরা সেই শ্রীরামকৃষ্ণদেবকে নিয়ে একটু আলোচনা করি। প্রথম কথা যে দেখবে যে কোনো অবতার পুরুষ তারা কিন্তু প্রথমে জানতে পারেন না যে তিনি অবতার। তার ভেতরের যে অবতার সত্তা, এটি কিন্তু অনেক পরে বেরিয়ে আসবে। তার আগে প্রচলিত সমস্ত লোক সংস্কার সব কিছু কিন্তু তার ভেতরে থাকে, কিন্তু তিনি যে সকলের থেকে আলাদা এই বিষয়টি কিন্তু অনেক অনেক পরে বেরিয়ে আসবে। প্রথমে কিন্তু তাকে কেউ চিনতে পারে না, কেউই চিনতে পারে না বলেই আমাদের মধ্যে নানান রকম কনফিউশন তিনি আছেন। আমরা ভগবান শ্রীরামকৃষ্ণদেবের জন্মের একটু আগে যদি চলে যাই, পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় অত্যন্ত সত্যনিষ্ঠ মানুষ। সত্য থেকে তিনি একচুল নড়বেন না। ক্ষুদিরাম পরবর্তীকালে ছেলেদের শেখাবেন যে অঙ্গে যখনই তুমি উপবীত ধারণ করছো তখন কিন্তু কোনো মতেই তুমি মিথ্যা ভাষণ দেবে না, কোনো মতেই মিথ্যা কথা বলা চলবে না। এই ক্ষুদিরাম চট্টোপাধ্যায় তিনি সেই যুগের সংস্কার নিয়ম অনুযায়ী কখনো শূদ্রের দান গ্রহণ করতেন না, কখনো শূদ্রের কোনো রকম কোনো ভিক্ষা বা অন্য কোনো কিছু তিনি গ্রহণ করতেন না। তিনি নিয়মনিষ্ঠ একজন ব্রাহ্মণ, কিছুতেই তিনি জমিদারের কাছে মিথ্যে সাক্ষ্য দেবেন না। এবং এই যে মিথ্যে সাক্ষ্য দেবেন না, সত্যে তিনি অচল হয়ে রইলেন। গ্রামের জমিদার তো খুব ছোট, কিন্তু তার বিরাট বড় দাপট, এবং তিনি প্রতিশোধ নিলেন। প্রতিশোধ নিয়ে তিনি ক্ষুদিরামকে ভিটে মাটি থেকে একেবারে উচ্ছেদ করলেন। সেই সঙ্গে আরেকটি কাজই তিনি করলেন, সে কাজটি হলো চিরদিনের জন্য তিনি ইতিহাসে নিজেকে এক কলঙ্কিত ব্যক্তি হিসেবে চিহ্নিত করে গেলেন। সুখলাল গোস্বামী ছিলেন ক্ষুদিরামের খুবই বন্ধু। সুখলাল গোস্বামী যখন বললেন যে ঠিক আছে, যখন এই রকম অবস্থা, আমি তো তোমাকে জানি ক্ষুদিরাম, তুমি কিছুতেই কোনো জায়গায় এতটুকু মিথ্যে তুমি বলবে না, এসো তুমি আমার কাছেই এসো, এবং এই কামার পুকুরে এইখানে এসে তুমি আমার এখান থেকে আমি তোমাকে সামান্য আমার যা আছে তা থেকে আমি সামান্য জমি জমা তোমাকে লিখে দিচ্ছি। ওই দেখো 1.5 বিঘে ধানি জমি আমার আছে, আর এই ঘর একটু আছে। তুমি তো সত্যনিষ্ঠ ব্রাহ্মণ, পুজো পাঠ আর ওই সামান্য জমিতে চাষবাস করে তুমি কোনো রকমের চালিয়ে নাও, আর আমরা তো সবাই রয়েছি। ক্ষুদিরাম তাতেই খুশি, এবং তাতে খুশি হয়েই তিনি তার মতো করে চলছেন। ক্লান্ত ক্ষুদিরাম তিনি একদিন তীর্থ ভ্রমণে গেছেন এবং রামেশ্বরমে গেছেন। রামেশ্বরমে গিয়ে তিনি তখনকার দিনে তো হেঁটে হেঁটে যাওয়া ছাড়া উপায় নেই, সেখান থেকে ফিরে আসেন। মেজপুত্র জন্মগ্রহণ করেন। রামেশ্বরম থেকে ফিরে এসে এই পুত্র জন্মগ্রহণ করেছে বলে তার নাম রাখলেন রামেশ্বর। বড় ছেলে রামকুমার অত্যন্ত বিচক্ষণ, অত্যন্ত ভালো ছেলে এবং সুপণ্ডিত। পড়াশোনা থেকে আরম্ভ করে বিভিন্ন শাস্ত্র অধ্যয়নে, বিশেষ করে জ্যোতিষশাস্ত্রে তিনি ভীষণ সুপণ্ডিত। ক্ষুদিরাম তিনি একদিন হঠাৎ একটা জিনিস দেখলেন, লক্ষ্য করলেন। তিনি ক্লান্ত ক্ষুদিরাম সেই গ্রামের মধ্যে যাচ্ছেন, যেতে 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 ভীষণ ক্লান্ত হয়ে পড়লেন, এবং ক্লান্ত এত হয়ে পড়লেন একটি গাছের ছায়ায় তিনি বসে পড়লেন, একটুখানি জিরিয়ে নেওয়া যাক, এত প্রচণ্ড গরম।
এবং ঘুমিয়ে যখন যখন বসে পড়লেন তখন আস্তে আস্তে সুন্দর হাওয়া দিচ্ছে গ্রামের, এবং তার নিদ্রা এসে গেল। সেই গাছের শীতল ছায়ায় এই যে নিদ্রা এসে গেল, নিদ্রায় ক্ষুদিরাম দেখছেন বহু দূরে শ্রীরামচন্দ্র বালক বেশে দাঁড়িয়ে আছেন, এবং বালক বেশে দাঁড়িয়ে থেকে রঘুবীর তাকে ডাকছেন, এসো ক্ষুদিরাম, আমার কাছে এসো। এবং ক্ষুদিরাম অবাক চোখে তাকিয়ে আছেন। রঘুবীর বলছেন, আমাকে নিয়ে চলো, আমি তোমার কাছে থাকবো। ক্ষুদিরাম তখন বলছেন, প্রভু আমি 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 তোমাকে কি করে নিয়ে যাব, এবং আমার বাড়িতে আমার নিজেরই চলে না, কীভাবেই বা আমি তোমার সেবা টেবা করবো। তা তখন সেই বালক তিনি বলছেন যে তুমি যা দেবে, যেভাবে আমাকে রাখবে আমি সেভাবেই থাকবো, আমি তোমার শুধু সঙ্গ চাই। ঘুম ভেঙে গেল হঠাৎ, আরে এ আমি কি দেখলাম, এই রকমভাবে রঘুনাথ আমার স্বপ্নে দেখা দিলেন, বালক রঘুনাথ আমার কাছে যেতে চাইছেন। কোথায়? ওই তো ওই জায়গাটায়, ওইখানে ওই গাছের নিচেই তো দাঁড়িয়েছিল রঘুনাথ, একবার ঘুরে আসি তো। আস্তে 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 তিনি গেলেন। স্বপ্নে যে জায়গাটা দেখছেন মা, সেই জায়গাটায় গিয়ে দেখলেন একটা সুন্দর শিলা, একেবারে রঘুনাথ শিলা পড়ে রয়েছেন, কিন্তু তার মাথার ওপরে একটা গোখর সাপ ফণা তুলে দাঁড়িয়ে আছে। ক্ষুদিরাম দেখছেন এই এক অলৌকিক দৃশ্য, একটা শালগ্রাম শিলা পড়ে রয়েছে, রঘুনাথ শিলা, তার ওপরে গোখর সাপ। রঘুনাথের কী যেন মনে হলো যে না, স্বপ্নে যখন আমি দেখলাম, আমি একটু এগিয়ে যাই। রঘুনাথ একটু এগিয়ে যেতেই সেই গোখর সাপ শান্তভাবে আস্তে আস্তে চলে গেল। তখনই ক্ষুদিরাম ভাবলেন যে হ্যাঁ, তার মানে এই যে সাপটা, এই সাপটা পাহারা দিচ্ছিল যাতে এই রঘুনাথ শিলা কেউ না নিয়ে যায়। তিনি রঘুনাথ শিলাকে নিয়ে এলেন, নিয়ে এসে যথারীতি পুজো টুজো করলেন। এরপর তিনি গেলেন গয়ায়, এবং সেখানে বিষ্ণু, ভগবান বিষ্ণু, শঙ্খচক্র গদা পদ্মধারী বিষ্ণু তাকে স্বপ্ন দিলেন। এ কাহিনী আমাদের জানা। এবং স্বপ্ন দিয়ে বললেন যে ক্ষুদিরাম, আমি তোমার গর্বে, আমি তোমার গৃহে যাব। ক্ষুদিরাম সে একই কথা বললেন, প্রভু আমি কিভাবে যত্ন করব, কিভাবে তোমার সেবা করব, তুমি যেভাবে করবে আমি সেভাবেই থাকব। ক্ষুদিরাম ফিরে এলেন, এবং ফিরে এসে তিনি দেখলেন যে চন্দ্রমণি দেবী তিনি সন্তান সম্ভবা, এবং চন্দ্রমণি দেবীর কিছুটা বয়স হয়েছে, কিন্তু এই বয়সকালে তার রূপ যেন ফেটে পড়ছে, এবং কামারপুকুরের সবাই সবাই এসে দেখছেন যে কী অপরূপ রূপ চন্দ্রমণি দেবী। তিনি ক্ষুদিরামকে আবার অন্য কথা বললেন। সেদিন তিনি গিয়েছিলেন শিব মন্দিরের কাছে পুজোর উদ্দেশ্যে, শালগ্রাম শিলা এবং ওই শিব মন্দিরের যে শিবলিঙ্গ, সেই শিবলিঙ্গ থেকে এক অপরূপ জ্যোতি এসে তার গর্ভে প্রবেশ করল। যাই হোক, এইবারে আমাদের এই কালের নায়ক আমাদের ঠাকুরের আবির্ভাব চন্দ্রমণি দেবীর গর্ভে। এবং যখনই তিনি আবির্ভাব হলেন কামারশালায়, আপনারা জানেন আবির্ভাব হওয়ার পরেই তো গড়িয়ে চলে গিয়ে একেবারে ছাইটাই মাখা, সেই অবস্থা থেকে আমাদের ধাইমা তাকে উদ্ধার করলেন, এবং তারপরে তাকে চান টান করিয়ে তার হাতে দিলেন একেবারে রূপ আলো করা, এবং তার নাম রাখা হলো, যেহেতু গদাধর স্বপ্ন দিয়েছিলেন, নাম রাখা হলো গদাধর। এবং সংক্ষেপে সবাই তাকে বলতে আরম্ভ করলো গদাই। গদাই যখন ছোটো থেকে আস্তে আস্তে বড় হচ্ছেন, তখন গদাইয়ের মধ্যে একটা অসাধারণ একটা বৈশিষ্ট্য হচ্ছে যে যেই গদাইকে দেখে সেই তাকে ভালোবেসে ফেলে। অপরূপ দারুণ সুন্দর দেখতে, যেন ব্রজের একদমই রাখাল বালক। কিন্তু ব্রজের রাখাল বালক যত দুষ্ট ছিল, গদাই কিন্তু অতটা দুষ্ট নয়। আপন মনে ঘুরে ঘুরে বেড়ায়, বড় দাদার সঙ্গে সঙ্গে যায়, বাবার সঙ্গে পুজো টুজো দেখে, পুজোতে খুব আগ্রহ। এই রকম অবস্থায় গদাইয়ের ছোটোবেলা থেকেই যে কী ভাব হয় কে জানে, যখন তার 7 বছরও বয়স, ঠিক সেই রকম সময় ওই কামারপুকুরে চিনু শাকারি এত ভালোবাসে গদাইকে, গদাইকে নিয়ে যায়। গদাইকে নিয়ে গিয়ে গদাইকে ফুলের মালা পরায়, চন্দন টন্দন পরায়, পরিয়ে গদাইকে বসায়। বসে চিনু শাকারি বলে, গদাই এখান থেকে এই মিষ্টিগুলো তুই খা, আমি জানি তুই কে, তুই কেন মানব দেহ ধারণ করে এসেছিস
আমি সব জানি। গদাই কিন্তু কিছুই বুঝতে পারেন না, কারণ তিনি জানেন না, অনেক পরে জানবেন তিনি কে। কিন্তু চিনু শাঁখারি ধন্য, তিনি জেনেছেন, তিনি জানলেন শুধু নয়, আরও সকলকেই বললেন। সকলেই কিন্তু মনে মনে সেটাই ভাবছে যে গদাই এ কিন্তু সাধারণ হতে পারে না, সাধারণের মতো তো এইরকম নয়। 7 বছর যখন বয়স গদাইয়ের, একদিন ওই জমির আলের ওপর দিয়ে যাচ্ছেন, যেতে যেতে আকাশের দিকে তাকালেন। আকাশে সেই উড়ন্ত ছোট ছোট পুঞ্জীভূত মেঘ, আর সেই মেঘের আড়ালে উড়ে যাচ্ছে এক রাস সাদা বক, এবং সেই দিকে তন্ময় হয়ে তাকিয়ে আছেন আমাদের গদাই। তাকিয়ে থাকতে 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 গদাইয়ের মধ্যে একটা ভাবাবেশ এসে গেল, এই প্রথম ভাবাবেশ। এবং তখন তার বয়স 7 বছর। সবাই গদাইকে দেখল, গদাইয়ের এই অপূর্ব ভাবাবেশ দেখে সবাই বেশ বিহ্বল হয়ে পড়ল। তারপর 11 বছরে যখন বয়স গদাইয়ের, তখন ওই বিশালাক্ষী মন্দির দলে দলে সবাই যাচ্ছে। দলে দলে সবাই যখন যায়, তখন গদাই তাদের সঙ্গে যান, এবং ওই বিশালাক্ষী মন্দিরে সেইখানে গিয়ে যা দেখলেন, দেখে গদাই সেখানে আবার ভাবাবিষ্ট হয়ে যান। অর্থাৎ সেই ছোটোবেলা থেকেই তার ভাব সমাধি হতে শুরু করে। তিনি একদম ভাবাবেগে যেন কোথায় চলে যান, তখন তার কি যেন হয়। গ্রামের অনেক লোকে বলল যে এটা তো মানসিক রোগ কি না কে জানে। অনেকে কেন, সকলেই হয়তো ভাবতে শুরু করলো। অনেক পরে তো আমরা জানবো এটা কি জিনিস। যাই হোক, গদাই আপন মনে ঘুরে বেড়ান আর এই সবগুলো দেখেন। গ্রামের মেয়েরা প্রত্যেকে গদাইকে খুব ভালোবাসেন। আর ধর্মদাস লাহা, গ্রামের বর্ধিষ্ঠ জমিদার ধর্মদাস লাহার ছেলে গয়া বিষ্ণু, তার সাথে গদাইয়ের খুব মিতালি হয়। আর এই গয়া বিষ্ণুর সঙ্গে ধর্মদাস লাহার বাড়িতে যায়, এবং সেখানে অনেক সাধু সন্ন্যাসী তারা আসেন। আর গদাই তাদের সাথে গল্প করেন, তাদের কাছ থেকে দেবদেবীর কথা শোনেন, দাদার কাছ থেকে দেবদেবীর কথা শোনেন। এই রকমভাবে গদাইয়ের দিন কাটতে থাকেন। এই রকম অবস্থায় একদিন ক্ষুদিরাম ওই তাদেরই একটা জায়গায় দুর্গাপুজো হচ্ছে, সেই দুর্গাপুজোতে ক্ষুদিরাম সেখানে গেলেন, এবং বিজয়া দশমীর দিন ক্ষুদিরামের দেহান্ত হয়, এবং তিনি 3 বার জয় রাম জয় রাম জয় রাম বলে ক্ষুদিরাম তিনি মারা যান, চলে যান। সংসারের সমস্ত দায়িত্ব এসে কি পড়ল? সংসারের সমস্ত দায়িত্ব এসে পড়ল রামকুমারের হাতে। রামকুমার তিনি পুজো পাঠ করছেন, সব কিছু করছেন, কিন্তু অভাব তো যাচ্ছে না। অভাব কি করে যায়? তখন বন্ধুরা সবাই পরামর্শ দিলেন, এই দেখো না কামারপুকুরের বেশ কয়েকজন তারা কলকাতায় গেছে, কলকাতাতে গিয়ে তাদের এখন ভাগ্যের অবস্থা ফিরে এসছে, তুমি কলকাতায় যাও রামকুমার। রামকুমার তাদের কথা শুনে কলকাতায় এলেন, এবং কলকাতাতে এসে রামকুমার একটি টোল খুললেন ঝামাপুকুর এলাকায়। ধীরে 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 এই টোলের ছাত্র সংখ্যা বাড়তে শুরু করলো। অবস্থা কিছুটা ফিরে এলো, ভালোই হলো। এবারে আরও 5টা বাড়িতে কাজকর্ম করতে হয়, আরও 5টা বাড়িতে পুজো পাঠ এইসব করে রামকুমারের মোটামুটি অর্থাগম একটা সচ্ছল ভাব রামকুমারের এলো। এইবারে রামকুমার ভাবলেন যে যাই, এবারে আমার কাজে সাহায্য করার জন্য আমার আরেকজনকে দরকার। আবার তিনি ওই ঝামাপুকুর থেকে কামারপুকুরে এলেন, এবং কামারপুকুরে এসেই শুনলেন যে ছোট ভাইটি সে এদিক ওদিক ঘুরে বেড়ায়, কোনো জায়গায় যায় না। পাঠশালাতে ভর্তি করা হয়েছিল, পড়াশোনাতে তার মন টন কিছুই নেই। রামদত্ত তিনি ঠাকুরের জীবনী লিখেছিলেন, এবং রামদত্ত ঠাকুরের জীবনী লিখে আমাদের যেটা জানাচ্ছেন যে ঠাকুর নিজের মাতৃভাষাটাও খুব ভালো করে শেখেননি বা পড়তে পারতেন না। কিন্তু পরবর্তীকালে আমরা লীলা প্রসঙ্গে দেখব স্বামী শারদানন্দজি তিনি জানাচ্ছেন যে না, ঠাকুর বই ভালোই পড়তে পারতেন, রামায়ণ মহাভারত বা অন্যান্য সমস্ত ধর্মগ্রন্থ ঠাকুর খুব ভালোই পড়তে পারতেন। কিন্তু যাই হোক, ওই গ্রামের পাঠশালায় গিয়ে তিনি ওই যোগ শিখলেও তিনি বিয়োগটা শেখেননি। যা বাদ দিতে শেখায়, দূর আমি তা শিখবই না। তারপরে ওই পাঠশালার বিদ্যা, এই বিদ্যার উপরে তার কোনো আর আগ্রহই নেই। ওই রকমভাবে কয়েকদিন পাঠশালায় গিয়ে তিনি আর গেলেনই না। রামকুমার খুব চিন্তায় পড়ে গেল
যে ব্রাহ্মণ ঘরের একটা ছেলে এইরকমভাবে মুখ্য হয়ে থাকবে, তার চোখে কলকাতায় নিয়ে যাই, আমার টোলে তো সবাই পড়ে, ওইখানেই কিছু কিছু যদি পাঠ ফাট শেখানো যায়। মাকে বলে ছোট ভাইটিকে নিয়ে তিনি চলে এলেন ঝামাপুকুরে। কিন্তু তখনও কিন্তু তিনি রামকৃষ্ণ হননি, তখন তিনি গদাধর, তখন তার মধ্যে তীব্র সংস্কার, সমস্ত কিছু সংস্কার তার ভেতরে আছে, সেখান থেকে তিনি বেরিয়ে আসতে পারছেন না। একটা বড় বিস্ফোরণ ঘটবে, তবেই তো তিনি এই সংস্কারের পাথর ভেঙে তার ভেতরের আসল নারায়ণ বেরিয়ে এসে আমাদের সামনে প্রকাশিত হবে। রামকুমার তিনি কয়েকটা বাড়িতে পুজো টুজো করেন, ছোটো ভাইকে বললেন যে গদাই এই কয়েকটা বাড়িতে তুই পুজো করবি। গদাই পুজো করতে যান, এবং রামকুমার কিন্তু গদাইকে খুব ভালো করে পুজো টুজোগুলো শিখিয়েছিলেন। দেখবেন অনেকের ধারণা আছে যে দক্ষিণেশ্বরে তিনি যে পদ্ধতিতে পুজো করতেন, যে ঠাকুর বোধহয় পুজোর মন্ত্রভন্ত্রও জানতেন না, পদ্ধতি জানতেন না, তা কিন্তু আদপে নয়। দাদা তাকে খুব সুন্দর করে শিখিয়েছিলেন পুজোর মন্ত্র, কিভাবে পুজো করতে হয়, কীভাবে ঠাকুরকে আহ্বান করতে হয়, সব শিখিয়েছেন। এবং পুজো যখন করতে যায় তখন গদাধরের সুন্দর মুখ, তার উচ্চারণ, তার ভাববিহ্বলতা থেকে সবাই তাকে খুব ভালোবেসে ফেলে এবং তাকে বেশি বেশি করে ফল মিষ্টি আরও বেশি করে দেয়, যে গদাই ঠাকুর তুমি নাও আরও বেশি ফল নাও, এই নাও আরও বেশি মিষ্টি নাও। একবারে ঝোলাতে ফল মিষ্টি ফিষ্টি নিয়ে পুজো সেরে ফিরছে, আর রকে বসে থাকে কিছু ওই অপগণ্ড ছেলেগুলো, কাজকর্ম নেই কিছু, রকে বসে আছে। তারা মতলব করে যে ওই যে বাচ্চা ছেলেটা আসছে ওর পুঁটলির ভেতরে যা আছে আমরা খেয়ে নেব। তখন তারা গিয়ে ওকে বলে কী ঠাকুর তোমার পুঁটলির মধ্যে আজকে কী আছে, একটু আমাদের খাওয়াও, আমরা তো ক্ষুধার্ত। ছোট্ট গদাধর তখন বলে বেশ তো নে না, তোরা খাবি তো খা। তা এই পুঁটলিটা দিয়ে দেয়, এবং তারা পুঁটলিটা খুলে ওই মিষ্টিগুলো খায়, আর দূরে দাঁড়িয়ে গদাধর হাততালি দিয়ে দিয়ে খুব আনন্দ করে, বাহ বেশ হয়েছে। তখন থেকেই তিনি জানেন যারা খাচ্ছেন তারাই তো আসলে ঈশ্বর, তারাও নারায়ণ। এইরকম যাই হোক, রামকুমার এই সময়গুলো ভাবার পরেও তিনি কিন্তু ভাইটিকে কিছু বলেন না, কারণ অসম্ভব ভালোবাসেন এই ভাইটিকে। কিন্তু এই ভাইটি মাঝে মাঝে কিরকম যেন অন্যমনস্ক হয়ে যায়। তো কীরকম না, কামারপুকুরে ফিরে যেতে চায়, এখানটা তারা ভালো লাগছে না, এই শহর ভালো লাগছে না, এখানে বিশাল লাগছে, মন্দির কই, এখানে আমার মানে আমি ঘুরে ফিরে বেড়াবো, এরকম জায়গা কোথায়। তখন রামকুমার কি করলেন, একটা মতলব করলেন, ভাইটিকে তো পাঠালে হবে না, গ্রামে পড়ে থাকলে তো হবে না। তা তখন পিস্তত দিদি তার ছেলে হৃদয় রাম মুখোপাধ্যায়, গদায়েরই প্রায় সমবয়সী, 2-1 মাসের বড় হবে হৃদয়, সেই হৃদয়কে নিয়ে এলেন। হৃদয় বেশ সুপুরুষ, লম্বা, টকটক করছে, গায়ের রং ফর্সা, এবং হৃদয়কে নিয়ে এলেন। হৃদয়কে পেয়ে গদাই আর ওই কামারপুকুরে ফিরে যাওয়ার কথা বলেন না, এখানেই তিনি থেকে যান। এবারেই তো ঘটবে সেই ঘটনা, ভয়ঙ্কর সেই ঘটনা। আস্তে আস্তে রানী রাসমণি তিনি মন্দির প্রতিষ্ঠা করলেন, বহু ইতিহাস সেই মন্দির প্রতিষ্ঠা করায়। কৈবর্ত রানী রাসমণি, তাকে মন্দির করার জন্য কেউ কখনো কোনো জমি দেবেন না। তিনি তো ভেবেছিলেন যে গঙ্গার উত্তর পাড়ে তিনি মন্দির প্রতিষ্ঠা করবেন, কিন্তু হলো না, কিছুতেই হলো না। মথুরবাবু তিনি অনেক চেষ্টা করছেন যে মন্দিরের জন্য জমি কোথায় পাওয়া যায়। এই রকম সময় হঠাৎ একটি জায়গায় একটা কুর্মাকৃতি, কুমিরের পিঠের মতো একটা জমি দেখতে পাওয়া গেল। শোণিতপুর তার নাম, বর্তমান দক্ষিণেশ্বর। তো সেই যে গঙ্গা কুমিরের পিঠের মতো যে জমি, এই জমিটা কি ঠিক হবে, এবং এই জমিটা নেওয়ার ক্ষেত্রে একটু দ্বিধা করছিলেন। জমিটা ছিল একজন সাহেবের, এবং সেই সাহেব চটকল করবেন এরকম একটা সিদ্ধান্ত নিয়েছিলেন। চটকলের উদ্দেশ্যে এত বড় জমি, 42 বিঘা, এই জমি তিনি নেবেন। এই সাহেবকে ওইখানে ওই জমিটার পাশে একটি মস্ত বড় গাছ ছিল, সেই গাছের ওপরে একজন বাস করত গাজী। সেই গাজী তিনি এই সাহেবকে স্বপ্ন দিয়ে সাহেবকে বলেন, দেখো সাহেব, এই জমি কিন্তু তুমি নিও না,
এবং এই জমি যদি তুমি নাও তোমার কিন্তু ঘোর অমঙ্গল হবে। সাহেব কিছুই বুঝতে পারেন না। পরের দিন আবার ওই গাজী স্বপ্ন দেয় যে এই যে জমি, এই জমিতে একটা মস্ত বড় তীর্থস্থান হবে এবং এখানে একজন মস্ত বড় সাধক আসবেন, তিনি সাধনা করবেন এবং তার সাধনা স্পর্শে আমার মুক্তি ঘটবে। খ্রিস্টান সাহেবের জমি, তার ঠিক পাশেই আবার একটি মসজিদও রয়েছে। সাহেব কিছুতেই এইসব স্বপ্নটা উড়িয়ে দিচ্ছেন, কিন্তু দুর্ঘটনা এই যে সাহেবের স্ত্রী বিদেশ থেকে আসার সময় পথে এক সমুদ্র দুর্ঘটনায় প্রাণ হারান। সাহেবের মনোবল ভেঙে গেল, তিনি এই চটকল করার পরিকল্পনা ত্যাগ করে তিনি চলে গেলেন। ওই গাজী রানীকেও স্বপ্ন দিয়েছিলেন যে এইখানে কিন্তু একজন মহাসাধক আসবে, তুমি তার জন্য কিন্তু এই জায়গাটাতেই প্রস্তুতি শুরু করো। রানী তখন প্রস্তুতি শুরু করলেন এবং মথুরবাবু সেই যুগের একবারে দাপুটের জমিদার মথুরবাবু, তিনি ওইখানে গড়ে তুললেন এক বিশাল মন্দির, যা আজকে ইতিহাস। এই মন্দির তো গড়া হলো, কিন্তু এই মন্দিরে পুজো কে করবে? কৈবর্তের মন্দিরে কোনো ব্রাহ্মণ পুজো করবে না, কৈবর্তের মন্দিরে কেউ আসবেও না। কি ছিল তখনকার সংস্কার ভেবে দেখুন। এই রকম মন্দিরে কে আসবে, কি করে আসবে? কেউ আসতে চাইছেন না। ঠিক সেই রকম সময় ওই ঝামাপুকুরের পণ্ডিত রামকুমারকে ডেকে পাঠালেন রানী, আপনি বিধান দিন। রামকুমার বললেন, হ্যাঁ উপায় আছে, শাস্ত্রে উপায় রয়েছে যে রানী যদি এই মন্দির কোনো ব্রাহ্মণকে দান করেন এবং সেই ব্রাহ্মণ যদি এই মায়ের পুজো করেন, তবেই কিন্তু এই মন্দিরে ব্রাহ্মণ ক্ষত্রিয় এরা যাতায়াত করতে পারে, শাস্ত্রে তার কোনো রকম কোনো অসুবিধা নেই। সঙ্গে সঙ্গে রানী তিনি অনুরোধ করলেন। রানীর যে কুলগুরু ছিলেন তার লেখাপড়া বলুন বা শাস্ত্র জ্ঞান সম্বন্ধে রানী খুব একটা সন্তুষ্ট ছিলেন না, তাই তিনি রামকুমারকে বললেন, আপনি সুপণ্ডিত, আপনি পণ্ডিত মানুষ, সুতরাং আপনি যদি এটি গ্রহণ করেন খুবই ভালো হয়। রামকুমার তখন সেই মন্দিরটি গ্রহণ করলেন। গদাধর কিন্তু এটি মেনে নিতে পারলেন না। দাদা যাবে কৈবর্তের মন্দিরে পুজো করতে, এ হবে না। গদাধর একেবারে গোঁ ধরে বসছেন, না তুমি যাবে না। কেন? আমাদের বাবা তিনি কিন্তু কখনো কৈবর্তের কোনো দান গ্রহণ করতেন না। রামকুমার তাকে অনেক করে বোঝান যে কৈবর্তের মন্দির ব্রাহ্মণকে দান করলে কোনো ক্ষতি নেই, আর তাছাড়া ওই রানীর অন্ন কৈবর্তের অন্ন হচ্ছেন না, ওটা তো মাকে উৎসর্গ করা হলো এবং মায়ের প্রসাদ হয়ে গেলে সেই প্রসাদ কিন্তু খাওয়া যায়। কিন্তু গদাধর কিছুতেই মানবেন না, বলল না, এটা সম্ভব নয়। আমাদের খুব অবাক লাগে জানেন, যিনি ধনী কামারিনীকে তার ভিক্ষামা মেনেছিলেন, যখন ধনী কামারিনী বললেন যে গদাই তুই আমার থেকে ভিক্ষে নিবি, তখন বলল হ্যাঁ আমি তোমার কাছ থেকে ভিক্ষে নেব। সেই সময় রামকুমার কিন্তু বলেছিলেন যে আমরা ব্রাহ্মণ, আমাদের এই পৈতের সময় শূদ্রের কাছ থেকে ভিক্ষে নেওয়া যায় না। তখন কিন্তু গদাধর বলেছিলেন যে না, আমার মুখ থেকে যখন বেরিয়ে গেছে কথাটা, তখন এই সত্যনিষ্ঠ আমি সেটা প্রমাণ করার জন্য আমি ওনার কাছ থেকেই ভিক্ষা নেব। আমি যদি কথার খেলাপ করি তাহলে কিন্তু হবে না। যাই হোক, এইবারে আস্তে আস্তে ওই গদাধরকে তাহলে কী করে রাজি করাবে? গদাধর না শোনে কোনো ধর্ম, না অন্য কোনো কিছু, কিছুতেই যাবে না, আমি দাদাকে যেতেই দেব না। এবং ছোটো ভাইটিকে একবারে পুত্র সম ছোটো ভাই এত ভালোবাসেন যে ছোটো ভাইয়ের কথাও মানতে পারে না। তখন কি করেন রামকুমার? তখন একটা মতলব বার করে, একটা লটারি করে, কাগজের মধ্যে লিখে দেয় যে আমি মন্দিরে পুজো করতে যাব, আমি মন্দিরে পুজো করতে যাব না। এই দুটো কাগজ ফেলে দেয়, দিয়ে বলে এর মধ্যে যে কোনো একটা কাগজ যদি তুই তুলিস, যা লেখা থাকবে তাই হবে। ভাগ্যক্রমে গদাই যে কাগজটা তুললেন সেই কাগজে লেখা রয়েছে আমি মন্দিরে পুজো করতে যাব। ব্যাস, কী আর করা যায়, সত্যের ব্যাপার। তখন রামকুমার মন্দিরে পুজো করতে যায়, কিন্তু মন্দিরের কোনো খাবার গদাধর খাবেন না। এবারে মন্দিরের কোনো গদা খাবেন না, তাহলে কি করবেন? মন্দিরের বাইরে গদাধর নিজে সপাক রান্না করে খায়, আর রাত্রির বেলায় ওই প্রসাদে লুচি টুচি নিয়ে আসেন, এই লুচি টুচি এই সমস্ত জিনিসগুলো খায়। এইরকম সময় আমরা যদি একটু কলকাতার দিকে নজর দিই, তখন কলকাতাতে কি ঘটছে? রামকুমার তো এইভাবে চেষ্টা করছেন
রামকুমারের সম্বন্ধে আরেকটি কথা বলি, রামকুমার কিন্তু জ্যোতিষশাস্ত্রের সুপণ্ডিত ছিলেন। তিনি গণনা করে দেখেছিলেন যে তার স্ত্রী সন্তান প্রসব করলেই তিনি মারা যাবেন, এটা তার গণনার মধ্যে ছিল। তাই জন্য অনেক বয়সে রামকুমারের স্ত্রী সন্তান সম্ভবা হলেন। অক্ষয় তার ছেলে, অক্ষয়কে জন্ম দিয়েই রামকুমারের স্ত্রী বিয়োগ হলো। রামকুমার সেই দিক থেকে একটা আঘাত পেলেন। এদিকে বাবা নেই, স্ত্রী নেই, ভীষণ ভালোবাসেন ওই ছোট ভাইটিকে। অক্ষয় দেশের বাড়িতে বড় হচ্ছেন। কলকাতাতে তখন অন্য রকম লীলা চলছে। কলকাতার বুক তখন আস্তে আস্তে সাজছে। অবতার আসবেন তো, অবতার তো আর এমনি এমনি আসেন না। অবতার পুরুষ কখন আসেন? যখন ধর্মের গ্লানিতে দেশ ভরে ওঠে। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজামহম। যখনই ধর্মের গ্লানিতে দেশ ভরে ওঠে তখনই কিন্তু আমি আবির্ভূত হই। তখন কলকাতার অবস্থাটা কী ছিল? একটা সময় এই যে আমি কিছুটা এখানে বললাম কৈবর্তের মন্দিরে যাব না, এটা থেকেই আমরা বুঝতে পারি সেই সময় হিন্দু ধর্মের কি অবস্থা ছিল, কি ভয়ঙ্কর অবস্থা ছিল। জাতিভেদ প্রথা, এ ওকে ছোবে না, এ ওর ছোঁয়া খাবে না, এ ওইদিকে যাবে না। স্বামীজি বলছেন পরবর্তীকালে, গত 6-7 দশক ধরিয়া কি ঘোর অনাচার চলিতেছে দেখো, কুলকুচা 4 বার করিব না 5 বার করিব, আরতির প্রদীপ বাম দিক দিয়া ঘোরাইব না ডান দিক দিয়া ঘোরাইব, এই নিয়ে মহাতর্কবাদী আছে। আমরা এখন বৈদান্তিক নই, আমরা এখন অন্য কোনো কিছু নেই, আমরা এখন ছুতমার গিয়ে আমাদের ধর্মটা এখন রান্নাঘরে প্রবেশ করে ভাতের হাঁড়ির মধ্যে আবদ্ধ হয়েছে। গোটা দেশটা যেন একটা পাগলামিতে ভরে গেল। তাহলে হিন্দু ধর্মের এই রকম অবস্থা ছিল। হিন্দু ধর্মে এই এত অত্যাচার, নিচু জাতের এই আর ব্রাহ্মণদের এত শোষণ, কিন্তু হিন্দু ধর্ম তো এরকম নয়। হিন্দু ধর্মের ওপরে, এই পবিত্র হিন্দু ধর্মের উপর এত সংস্কার, এত কাদা, এত কিছু আবর্জনা এই রয়েছে। এইগুলোকে সরিয়ে সরিয়ে পবিত্র সুন্দর হিন্দু ধর্মটাকে কে বার করে আনবেন? অবতার পুরুষ। অবতার পুরুষ না হলে তার এই ধর্মটাকে বার করে আনতে পারে। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি অভ্যুত্থানমস্য তদাত্মানং সৃজামহম পরিত্রাণায় চ সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্মামামি যুগে যুগে। ধর্মটাকে পুনরায় স্থাপন করতে হবে। যে হিন্দু ধর্মের ওপর এইরকম অবস্থা, তাকে পুনরায় স্থাপন করতে হবে। হিন্দু ধর্মকে উদ্ধার কিন্তু অবতার পুরুষ ছাড়া করতে পারবেন না। অন্যরা কী করলেন? রাজা রামমোহন রায় তিনি চেষ্টা করলেন যে এই যে হিন্দু ধর্ম থেকে লোকে লোকে আমাদের হিন্দু ধর্ম ত্যাগ করে তারা চলে যাচ্ছে খ্রিস্টান ধর্মে, তারা চলে যাচ্ছে ইসলাম ধর্মে, সেটাকে আটকাতে হবে। আটকাতে গেলে একটা নতুন ধর্মকে আনতে হবে। তিনি ব্রাহ্ম সমাজ, ব্রাহ্ম ধর্মের প্রতিষ্ঠা করলেন। নিরাকার ব্রহ্মের উপাসনা করতে হবে। এবং এই যে মূর্তি পুজো, এই যে পুতুল পুজো, এইটা নিয়েই ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম আমাদের ব্যঙ্গ করতেন। যুক্তিবাদীরা নানান রকম কথা বলতেন। এবং রামমোহন রায় তখন ব্রাহ্ম ধর্ম তৈরি করলেন। ওদিকে তখন হেনরি ডিরোজিও এলেন এবং তিনি ইয়ং বেঙ্গল গোষ্ঠী তৈরি করলেন। এবং তারা একদম যুক্তির তরবারি হাতে এসে হিন্দু ধর্মকে কেটে একেবারে খান খান করে দিচ্ছেন। হিন্দু ধর্ম দাঁড়াতেই পারছেন না। পরবর্তীকালে ব্রাহ্ম ধর্ম, সেখান থেকে রামমোহনের পরে এলেন দেবেন্দ্রনাথ, তারপরে তো কেশবচন্দ্র, শিবনাথ শাস্ত্রী, কত বড় 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 পণ্ডিত মানুষরা। কিন্তু হিন্দু ধর্মের কথা কেউ বলছেন না। হিন্দু ধর্ম এই রকম অন্ধকারে পড়ে রইল। আসল হিন্দু ধর্মকে সেটি বলার জন্য ওই সেই দক্ষিণেশ্বরে রানী রাসমণির কালীবাড়ির পাশে একজন তিনি রান্না বান্না করছেন। মথুরবাবুর একদিন নজরে পড়ল। রামকুমারকে ডেকে বললেন, তোমার ভাইটি তো বাড়ি ভালো, তুমি ভাইটিকে নিয়ে আসো না কেন? মথুরবাবু বলল, ও তো ভেতরে প্রবেশ করবে না, ওর মধ্যে অনেক রকমের সংস্কার। বললেন, বাহ। একদিন মথুরবাবু তিনি ঘুরতে ঘুরতে বাইরে গেলেন এবং গিয়ে দেখছেন গদাধর আপন মনে একটা মূর্তি তৈরি করেছে গঙ্গার ধারে। মূর্তি তৈরি করে ভালো করে সাজিয়েছে। মথুরবাবু বললেন, ছোট ভট্টাচ, বাহ, তুমি তো কি সুন্দর ঠাকুর করো, কি সুন্দর করে মূর্তি সাজিয়েছো, তা মাকে তোমার ভালো লাগে? বলে, হ্যাঁ গো, হ্যাঁ, মাকে আমার বেশ লাগে। বলে, তোমার মাকে তো সাজাতেও ভালো লাগে? বলে, হ্যাঁ গো, এই দেখো আমি কীরকম করে সাজিয়েছি। তা তুমি এখানে কেন? তুমি চলো না আমার মন্দিরে গিয়ে ওই ভবতারিণীকে সাজাবে।
ভবতারিণী তো তোমার এরকম সাজ পেলে কত খুশি হবে, সঙ্গে সঙ্গে রাজি। কৈবর্ত মন্দিরে ঢুকবে না, কিন্তু ভবতারিণী সাজতে চেয়েছে আমার কাছে, সাজার সুযোগ, সঙ্গে সঙ্গে রাজি। ভাগনাকে ডাকলেন, হৃদয় তুইও চ, কারণ ওই মায়ের গায়ে অলঙ্কার গয়নাগাটি ওসবগুলো আমি পড়াতে পারবো না, তুই চ। চলল। এবারে হৃদয় কী করছেন, মথুরবাবু তাকেও ডাকলেন, এইভাবে প্রবেশ করলেন, ওই ভবতারিণীর মন্দিরে প্রবেশ করলেন। এরপরে ঝড় উঠবে, ইতিহাসে এগিয়ে চলবে। আপন মনে তিনি ওই মাকে সাজান, দাদা এসে পুজো করেন, আর ক্ষেত্রনাথ বাবু তিনি রাধা গোবিন্দের বিগ্রহের পুজো করেন, ক্ষেত্রনাথ গঙ্গোপাধ্যায়। একদিন একটা অদ্ভুত ঘটনা ঘটল। ক্ষেত্রনাথবাবু বয়স হয়েছে, রাধা গোবিন্দের মূর্তি হাতে নিয়ে যেতে যেতে পা পিছলে পড়ে গেল, বিগ্রহের পা ভেঙে গেল। ঘোর অনাচার অমঙ্গল আশঙ্কায় রানী সবাইকেই ডাকলেন। সবাই যখন নানান রকম মত দিচ্ছে, তখন ওই বাচ্চা বালক গদাধর তাকে হঠাৎ একটা খেলার ছলেই জিজ্ঞাসা করলেন, তোমার কি মত গো? বড় বড় পণ্ডিতরা তারা নানান রকম শাস্ত্র করে, শাস্ত্রের এই বিধান আছে, শাস্ত্রের ওই বিধান আছে, শাস্ত্রের সেই বিধান আছে। উমা গদাধর তখন এমন কথা বলল যা সবাই চমকে গেল, যে রানীর জামাইয়ের যদি একটা পা ভাঙে, রানী কি সেই জামাইকে ফেলে দিয়ে নতুন জামাই আনবে? তা ওই বিগ্রহকেই তো আবার মেরামত করে রাখা যায়। কেউ এই প্রশ্নের উত্তর দিতে পারলেন না। কি সহজ সরল সমাধান! এইভাবে আস্তে আস্তে আসছেন। আমাদের ভেতরে সেই দুরহ বেদ, বেদান্ত, উপনিষদ, এই সব কিছু এই যুগ ঋষির মুখের থেকে সহজ সরল কথায় একেবারে আমাদের প্রাণের মধ্যে ঢুকে পড়বে, এই তার প্রকাশ প্রথম। যাই হোক, এইরকম যখন প্রকাশ হলো, তখন মথুরবাবু তিনি ক্ষেত্রনাথবাবুকে বললেন, আপনার বয়স হয়েছে, এখন আপনি বরঞ্চ এখন ছেড়ে দিন, এবং এই রাধা বিগ্রহ মন্দিরের পুজোর কাজ এখন এই গদাধর করুন। রাধা মন্দিরের বিগ্রহের কাজ পেলেন গদাধর, আর মাকে সাজাবার দায়িত্ব দেওয়া হলো ওই হৃদয়রামকে। রামকুমার মায়ের পুজো করেন, হৃদয়রাম সাজান, আর ঠাকুর ওই রাধা বিগ্রহের পুজো করেন। বেশ ভালোই চলছিল, কিন্তু রামকুমারের শরীরটা ভালো যাচ্ছে না। রামকুমার এইবারে পৃথিবী থেকে তিনি চলে যাবেন, তার পটভূমিকা সাজানো হচ্ছে। তিনি না চলে গেলে ভাইয়ের বিকাশ হবে না। রামকুমার একবার এসে এবারে বললেন যে আমি একটু দেশে যাব, কয়েকদিনের জন্য ঘুরে আসি। মথুরবাবুকে বললেন যে আপনি বরঞ্চ এই শ্রমসাধ্য এই কাজটা তো আমি করতে পারছি না, মায়ের পুজো করা অনেক কঠিন পরিশ্রমের কাজ, গদাইকে বরঞ্চ আপনি বলুন। মথুরবাবু তো খুব রাজি, গদাইকে তিনি প্রচণ্ড ভালোবাসেন, ছোটো বাচ্চা যে পুজো করবে। আর রাধা গোবিন্দের বিগ্রহের পুজোর দায়িত্ব দেওয়া হলো হৃদয়রামকে। এবং রামকুমার তিনি দেশের বাড়ি যাবেন, কিন্তু দেশের বাড়িতে যাওয়া হলো না। অল্প কয়েকদিনের অসুখে এই কলকাতার এই অদূরে রামকুমার চলে গেলেন। পিতৃতুল্য দাদা তার মৃত্যু, এটা ক্ষুদির আমাদের গদাধরকে ভীষণ ভীষণ ব্যাকুল করে ফেলবে। তিনি চুপচাপ থাকেন, কিন্তু কি আর করবেন। এই রকম অবস্থায় গদাধর এইবারে আস্তে আস্তে তার মধ্যে বিকাশ হচ্ছে। অদূরে তখন নৌকায় ভাসছেন ভৈরবী ব্রাহ্মণী, যজ্ঞেশ্বরী ভৈরবী, তিনি আসছেন। তিনি এসে সব কিছু প্রকাশ করবেন, কিন্তু তখনও তিনি নদীতে। এবং এইখানে ওই গদাধর তার পুজোর ক্ষেত্রে অন্য রকম সব জিনিস দেখা দিচ্ছে। ঘন্টার পর ঘন্টা মায়ের সামনে বসে থাকেন, ঘন্টার পর ঘন্টা মাকে দেখেন, মাকে দেখে হাওয়াও করে কাঁদেন। কখনো কখনো ফুল টুল নিজেই নিজের গলায় পড়ে ফেলেন, আবার কখনো বা কিছু ফলমূল নিয়ে মায়ের মুখে দেয়, আবার নিজেই কিছুটা খায়, খেয়ে আবার মায়ের মুখে দেয়। কখনো দেখা যাচ্ছে নিজের পায়েতেই ফুল বেলপাতা দিয়ে সেই ফুল বেলপাতা আবার মাকে দিচ্ছেন। এ কি, এ তো ঘোর অনাচার। অন্য সকলেই খুব দারুণভাবে অসন্তুষ্ট হলো। কোনো মন্ত্র নেই, পুজোর কোনো পদ্ধতি মানে না, খাজি মায়ের কাছে হাওয়াও করে কাঁদেন। এই রকম একটা অবস্থা মথুরবাবুর কাছে খবর গেল। মথুরবাবু তখন আড়াল থেকে দেখছেন যে ছোট ভট্টাচার্য কী করেন, কিন্তু মথুরবাবু তার পুজো পদ্ধতি দেখে একেবারে অবাক, একদম অবাক। মন্দির যেন একদম আলোয় ভেসে যাচ্ছে। এবং মথুরবাবু ভাবছেন, এ কি, এ আমি কি দেখছি? এ তো মন্দিরের কোনো বিগ্রহ,
আর তার সামনের যে পূজারী, এ তো সেটা নয়, এ তো মায়ের মূর্তি নয়, এ তো পূজারী নয়। এই যে মা আর ছেলে, তাদের তো ভাবের লীলা খেলা চলছে। এটাই তো দেখতে পাচ্ছি, মা বেটার কথাবার্তা, কখনো কাঁদেন, কখনো হাসেন। তখন মথুরবাবু অবাক হয়ে যান, এবং এই রকম পুজো দেখে মথুরবাবু রানীমাকে গিয়ে বললেন যে এতদিন পরে আমাদের এই মন্দিরে সত্যি সত্যি এবারে মা ভবতারিণী জেগে উঠছেন। জেগে তাকে উঠতেই হবে, কারণ মা ভবতারিণী তারা আপন সন্তানকে পেয়েছেন। এবং এইভাবে মথুরবাবুর কথা বা নির্দেশে অন্যান্য যারা আছেন তারা কিন্তু সবাই নিরস্ত হয়ে গেল, তারা কেউ কিছু করতে পারল না। ছোটো বাচ্চাকে দেখে মথুরবাবু বললেন, ছোটো বাচ্চাজ, তোমার যা মনে হয়, তখন থেকে তিনি বাবা ডাকতে শুনলেন, বাবা তোমার যা মনে হয়, যেরকম তোমার ইচ্ছা তুমি সেইভাবে পুজো করবে, যতক্ষণ ইচ্ছা ততক্ষণ ধরে তুমি পুজো করবে, কেউ তোমায় কোনো রকম বাধা দেবে না। হৃদয়রাম রাতের বেলা উঠে দেখছেন মামা পাশে নেই। মামা পাশে নেই কেন? হৃদয়রাম বাইরে বেরিয়ে এলেন, মামা কোথায় গেলেন, এবং দেখলেন যে মন্দিরের সামনে একদম আলোকিত, আর কিছু হৃদয়রাম দেখতে পাচ্ছেন না। সে আলোকিত মন্দিরে সামনে আপন মনে হাসছেন তার মামা। সকালবেলায় বললেন, মামা ওই রাতের বেলায় তুমি ওই বেরিয়ে গিয়ে তুমি ওরকম হাসছো কেন? বললেন, রাতে শুয়েছিলুম রে, আমি হঠাৎ দেখি মা বেরিয়ে এসছেন, আর নুপুরের সেই ঝমঝম ঝমঝম করা আওয়াজ, আমি বুঝলুম মা আমাকে ডাকছে। আমি ওই জন্য ঘুম থেকে উঠে আমি বেরিয়ে গেলাম, এবং বেরিয়ে গিয়ে আমি মায়ের কাছে গেলাম, এবং মা ওই ঝমঝম ঝমঝম করে ওই সুন্দর নুপুর পরে পরে এসে এখানে বসলো। মায়ের সাথে আমি কত কথা বললাম। হ্যাঁ রে হৃদয়, মাকে আমি দেখি, মায়ের সাথে আমি কথা বলি, আমার দুঃখ কি লাগে জানিস? তোরা কেউ তাকে দেখতে পাস না, তোরা কেন তাকে দেখতে পাস না? এই তো আমি মাকে দেখলাম। তখন হৃদয় বললেন, মামা তুমি একটু ডাবের জল টল খাও, তোমার মাথা বোধহয় গরম হয়ে গেছে, বায়ু মাথার ওপর বোধহয় উঠে গেছে, খুব কঠিন একটা অবস্থা। তখন বলা হলো যে না রে না, কঠিন অবস্থা কিছু নয়, আমি সত্যিই মাকে দেখি। রানীমায়ের কাছে খবর গেল, আর রানীমা অন্যান্যদেরকে ডাকলেন, ডেকে বললেন যে আচ্ছা, এই যে আমাদের ছোটো ভট্টের যে, তার মধ্যে তো অনেক রকম বিকার দেখা দিচ্ছে না, নানান রকম বিকার দেখা দিচ্ছে, হয়তো মা কালীকে দেখছেন কি দেখছেন না, কিন্তু এই যে ভাবগুলো, মাঝে মাঝে জঙ্গলে চলে যাচ্ছেন, কত কি করছেন। একজন মন্তব্য করলেন যে কঠিন ব্রহ্মচর্য পালন করছেন বলেই তার এই রকম বিকার, এর ব্রহ্মচর্য ভাঙতে হবে। আরে ব্রহ্মচর্য কী করে ভাঙব? মথুরবাবু হৃদয়রামের সাথে পরামর্শ করলেন যে দেখ হৃদয়রাম, তুমি এক কাজ করো, আমাদের ওই মিছুয়া বাজারে একজন বারঙ্গনা আছে, লক্ষ্মীবাই, অসামান্য তার রূপ, এবং তিনি বারঙ্গনা পতিতা, তাকে নিয়ে এসো। লক্ষ্মীবাইকে নিয়ে আসা হলো। বলা হলো যে লক্ষ্মীবাই, এই যে আমাদের পূজারী, এ কঠিন ব্রহ্মচর্য করছে বলেই এর ভেতরে অনেক রকমের বিকার দেখা দিচ্ছে, এর এই ব্রহ্মচর্যটা ভাঙতে হবে। ব্রহ্মচর্যটা না ভাঙলে কিন্তু হবে না, তুমি এই ব্রহ্মচর্যটা ভাঙো। লক্ষ্মীবাই তো হেসে বললেন, হ্যাঁ এ এমন কি ব্যাপার আছে, কোনো ব্যাপারই নয়, ঠিক আছে, ও ব্রহ্মচর্য আমি ওর ভেঙে দিচ্ছি, তাহলেই ও সুস্থ হয়ে যাবে। ঠাকুর বসে আছেন, এবং লক্ষ্মীবাইকে তার ঘরে পাঠিয়ে দেওয়া হলো। তাকে দেখেই ঠাকুর বলে উঠলেন, মা তুই এসেছিস, তুই এসেছিস, অবশেষে তুই এলি, আয় বলে তার পায়ে পড়ে গেলেন। লক্ষ্মীবাই তো একেবারে যেন কারেন্ট খেয়ে উঠলেন, এই রকম অবস্থা। তারপরে সেই তার ব্যাকুলতা দেখে লক্ষ্মীবাইয়ের মধ্যে মাতৃত্ব জেগে উঠল, এবং তাকে মা 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 করাতে লক্ষ্মীবাই ফিরে এসে মথুরবাবুকে বললেন যে আপনি আমাকে কার কাছে পাঠালেন? তিনি তো সাক্ষাৎ ঈশ্বর, তিনি আমাকে, আমার ভেতরে মাতৃভাব জাগিয়ে তুললেন, আমার মধ্যে যেন কিরকম একটা ভাব এসে গেল। এরপর থেকে লক্ষ্মীবাই পাল্টে গেল, আর কিন্তু সে তার নিজের পেশায় মন দিতে পারল না। লক্ষ্মীবাই হয়ে উঠল মা। এই আসছেন, অবতার আসেন, রূপান্তরিত করতে আসেন। বুদ্ধদেব যেরকম আম্রপালিকে রূপান্তরিত করলেন, শ্রীচৈতন্যদেব জগাই মাদাইকে রূপান্তরিত করলেন, আর শ্রীরামকৃষ্ণদেব আসছেন
আরও অনেক কিছু ঘটনা ঘটবে, অনেক কিছু রূপান্তরিত করবে। এরপরে আমরা দেখব এখানে এসে হাজির হচ্ছেন আমাদের ভৈরবী মা। ভৈরবী মা এসে কী বলছেন না বলছেন, অনেক কথা আমরা জানি, সেগুলোকে আরেকটু সুন্দর করে আমরা অনুধাবন করব এবং শুনতে শুনতে একদম আমরা যেন রামকৃষ্ণময় হয়ে উঠি। আজকে তো অনেকটা সময় গেল, তাহলে আজকে এই অবধি আমরা এই আলোচনাটা রাখি। আমরা পরের দিনকে একদম ভৈরবী মায়ের সঙ্গে এসে আমরা দেখব বালক গদাধরের কী রূপান্তর হচ্ছে, কীরকম কী ব্যাপারটা হচ্ছে। আমরা আসব, ঠাকুরকে আমরা স্মরণ করি, যত স্মরণ করব তত মনের ভেতরটা পবিত্র হবে। আপনাদের সকলকে শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়ে ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে প্রণাম জানিয়ে আজকের আলোচনা এখানেই আমরা বিশ্রাম দিলাম। নমস্কার।